আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় গণিতে নিজেকে কিভাবে পারদর্শী করা যায় এবং কি জিনিসগুলো করলে আমরা গণিতে খুব ভালো একটা প্রিপারেশন আমরা নিতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা কম বেশি অনেকেই গণিত নিয়ে সবসময় চিন্তিত থাকি। তো দেখুন, গণিতে ভালো করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনার মেন্টালি গণিতকে সহজ একটা সাবজেক্ট হিসেবে আপনাকে নিতে হবে। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, ১ম এ আপনি যেকোনো একটা চ্যাপ্টার যেটা নিবেন, একটা চ্যাপ্টার আপনি ধরলেন। এখান থেকে ১ম এ যেটা করতে হবে গণিতের যে অধ্যায়টা ধরেছেন, সেই অধ্যায়ের যে সূত্রগুলো, আগে আপনাকে সেই সূত্রগুলো দেখে নিতে হবে। যে, যে অধ্যায়টা আমরা ধরলাম সেই অধ্যায়ের কি সূত্র আছে এবং কোন সূত্রগুলো বিগত বছরগুলোতে বেশি পরিমাণে এসেছে, সেই সূত্রগুলো আরো ভালোভাবে দেখে নিতে হবে। এভাবে প্রতিটি অধ্যায়ের মানে আমরা যখন শুরু করতে যাব, প্রতিটি অধ্যায়ের যে ১ম যে সূত্রগুলো আছে আমরা সেগুলো আগে দেখে নিব। এটা গেল সূত্রের বিষয়। এরপরে আমরা বিগত সালের অর্থাৎ বিগত সালের যে গণিতগুলো, বিগত সালের যে অঙ্কগুলো, এগুলো দেখব। ওই অধ্যায়ের বিগত সালের অঙ্কগুলো দেখব যে কোন সূত্রের আলোকে কোন অঙ্ক বেশি পরিমাণে এসেছে সেই অনুযায়ী আমরা কি করব? প্র্যাকটিস করব। এই প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে কিছু অঙ্ক আমরা পারছি, আবার কিছু অঙ্ক যেগুলো আমরা করলেও আবার ভুলে যাচ্ছি। তো সেগুলো কি করব? সেগুলো আমরা রেড কালার অথবা কালার পেন আমরা লিখতে পারি। কালার পেন দ্বারা আমরা সেগুলোকে মার্ক করে রাখবো। সেগুলো মার্ক করে কেন রাখবো? যখন আমি পরে পুনরায় আমি পরীক্ষার আগ মুহূর্তে অথবা পুনরায় আমি ওই অধ্যায়টা ধরবো, তখন আগে আমি যেগুলো অর্থাৎ আমার মার্ক করা আমি সেগুলো আগে একটু দেখে নিব। কেননা ওই অঙ্কগুলোই কিন্তু আমার বেশি সমস্যা করে। তো সেক্ষেত্রে পরীক্ষার আগ মুহূর্তেও আমরা যে অঙ্কগুলোতে আমরা মনে করি বেশি সমস্যা, যেগুলো আমরা মার্ক করে রেখেছি সেগুলো আমরা ভালোভাবে দেখে নিব। কারণ আমরা কম বেশি জানি যে আগের যে অঙ্কগুলো অর্থাৎ মার্ক করা ছাড়া যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমাকে বেশি প্রবলেমে ফেলবে না। তাই আমাকে যে মার্ক করা অঙ্কগুলো সেগুলো আমাকে অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। এই জিনিসগুলো করতে হবে। আর হচ্ছে ডেইলি আপনাকে প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিস। গণিতে ভালো করার মূল মন্ত্রই হচ্ছে আপনি যদি প্রতিদিন অনুশীলন করেন। এখন আপনি একটা চ্যাপ্টার আজকে করলেন, করার পরে আপনি দেখা গিয়েছে আর ১০-১২ দিন আপনার কোনো খবর নাই। আপনি সেই চ্যাপ্টারটা ধরতেছেন না। এরপরে কি হবে? আপনার জিনিসটা আপনি ভুলে যাবেন। এজন্য যেটা করতে হবে ডেইলি প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের বিসিএস এর বিগত বিসিএস এর যে সলিউশন গুলো আছে ম্যাথের, সলিউশন অফ ম্যাথ সেটা দেখতে পারেন। প্লাস আপনার হচ্ছে আ জব সলিউশন এর ম্যাথ গুলো। জব সলিউশন ম্যাথ। অর্থাৎ এই ম্যাথগুলো প্রতিদিন আপনি অধ্যায়ভিত্তিক ম্যাথ করবেন। পাশাপাশি এই ম্যাথগুলোর প্রতিদিন পারলে একটা করে প্রশ্ন আপনি সলভ করবেন। এতে করে যেটা হবে এই বিগত সালের যে আপনার প্রশ্নগুলো থাকে এখানে কিন্তু যখন আপনি ম্যাথ করতেছেন তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের সূত্রের পুরো বইয়ের সবগুলো সূত্রের সমন্বয়ে যে ম্যাথগুলো সেগুলো কিন্তু আপনি করছেন। এতে করে আপনার অনুশীলনটা কিন্তু কি সবগুলো সূত্রের ক্ষেত্রেই এবং সবগুলো অধ্যায়ের ক্ষেত্রেই আপনার সুন্দর একটা অনুশীলন হয়ে যাচ্ছে। তো প্রতিদিন যদি আপনি এই বিষয়গুলো আপনি যদি আ করতে পারেন গণিতের ক্ষেত্রে, আপনি গণিতে আপনি খুব স্বল্প সময়ের মধ্যে খুব ভালো একটা প্রস্তুতি আপনি নিতে পারবেন। তাহলে প্রথমত আমাদেরকে এই ম্যাথের যে ভয়টা অর্থাৎ ম্যাথ যে কঠিন এই ভয়টা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এভাবে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।